স্থানীয় সরকারকে আরো উন্নত শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর, বলেছেন প্রধান উপদেষ্টা। জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের, বলেছেন ধর্ম উপদেষ্টা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা। সর্বশেষ জানাবো, সালমান ও তার পরিবার সহযোগীদের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকারকে আরো উন্নত শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর, বলেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো উন্নত ও শক্তিশালী করতে এবং জুলাই বিপ্লবের পূর্ণ সুফল জনগণের নিকট পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আগামীকাল জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই দিনে আমি স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সকল সদস্য এবং এদেশের আপামর জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিবসটি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান কর্তৃক জনবান্ধব সেবা ও কল্যাণের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অংশীজনদের একটা বড় অংশ এদেশের তরুণ সমাজ উল্লেখ করে বলেন, এ সকল প্রতিষ্ঠানের বহুমাত্রিক উন্নয়ন ও সেবাধর্মী কার্যক্রমে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলনের মাধ্যমে আলোকিত জাতি গঠন করা সম্ভব। তিনি বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে, তা বাস্তবায়নের বর্তমান অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা অপরিসীম বলেও জানান তিনি। জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের, বলেছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের, এটি সওয়াবেরও কাজ। ধর্ম উপদেষ্টা স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন। সোমবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ জানান। দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রোএন্ট্রো, অর্থোপেডিক্স, চক্ষু, দন্ত, ডায়াবেটিস সহ বিভিন্ন বিষয়ে ৪৮ জন বিশেষজ্ঞ সহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২৫০০ লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, টাকা থাকলে, বদমতলব থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রুল থাকতে পারে, আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এই ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খারাপ হয় তখন আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসায় পড়ি। সালমান ও তার পরিবার সহযোগীদের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট, শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যান্যদের নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তারা এসব ব্যাংক হিসাবসমূহ হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালতে বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং তার সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। এর আগে গত ১৩ই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।